এই যে কারিকুলাম স্বৈরাচারী সরকার করে গেছে, এটা বাতিল করে সত্যি সত্যি মানব সম্পদ উন্নয়ন করে, নীতি নৈতিকতা শিখায়, বৈষম্যকে বাদ দেয়, দুর্নীতিকে বাদ দেয়। হ্যাঁ, ওনাকে বহিষ্কার করা হোক, ওনার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও বহিষ্কার করা হোক। তাদের দৈনিক শিক্ষা তথ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধন চলছে। বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখন নতুন শিক্ষাক্রম বাতিল করার দাবি জোরালো হচ্ছে। এই জোরালোর অংশ হিসাবে গত রবিবার ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে মানববন্ধন করেছেন অভিভাবক মহল। এখন অভিভাবকরা কী ধরনের কেন মানববন্ধন করলেন বা কেন সমাবেশ করলেন, এই বিষয়ে আমরা আজকের প্রতি একটা রিপোর্ট দেখব। রিপোর্ট লিখছে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মানববন্ধন। মানববন্ধনের কী লিখছে? নতুন শিক্ষাক্রম বাতিল, আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া সহ 8 দফা দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এছাড়া তারা পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু, আগের শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক কিছু সার্টিফিকেট পরীক্ষা নেওয়ারও দাবি জানান। আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া সহ 8 দফা দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এছাড়া তারা পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু, আগের শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক কিছু সার্টিফিকেট পরীক্ষা নেওয়ারও দাবি জানান। মতিঝিলে রবিবার রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রধান দাবি নতুন শিক্ষাক্রম বাতিল করা, একই সঙ্গে আগের শিক্ষাক্রমে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা। তারা আরও বলেন, আশা করি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার মতো একটি বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী শিক্ষাক্রম জাতিকে উপহার দেবে। মানববন্ধনে চলতি মাসেই অর্থাৎ এই আগস্ট মাসে নতুন শিক্ষাক্রম বাতিল ঘোষণাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকেরা। পাশাপাশি তারা 2টি নতুন কর্মসূচি ঘোষণা করেন। এগুলো হলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করা এবং শিক্ষক অভিভাবক সমন্বয় শিক্ষাক্রম বিষয়ে একটি রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া। এই সমস্ত ভবনের সামনে মতিঝিলে, এবং তারা যেটি বলছেন যে এই কারিকুলাম ভুলে ভরা এবং এই কারিকুলাম নিম্নমানের, এই কারিকুলাম পরিবর্তন করতে হবে। আসলে আমরা পুরো কারিকুলামটাই বাতিল চাচ্ছি। এই এনসিটিভি যিনি পুনরায় আবার ফিরে এসে কারিকুলামকে বাস্তবায়ন করতে যাচ্ছে ফরাদুল ইসলাম, ওনাকে বহিষ্কার করা হোক, ওনার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও বহিষ্কার করা হোক। এই যে কারিকুলাম স্বৈরাচারী সরকার করে গেছে, এটা বাতিল করে সত্যি সত্যি মানব সম্পদ উন্নয়ন করে, নীতি নৈতিকতা শিখায়, বৈষম্যকে বাদ দেয়, দুর্নীতিকে বাদ দেয়। হ্যাঁ, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এরকম একটা সমাজের কারিগর, তার মানে হচ্ছে ছাত্রদেরকে গড়ার জন্য এই দাবি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাহলে আমাদের আর চিন্তা কি? আমি তো মনে করি নিশ্চয়ই উনি ওনাদের কথা শুনবেন, ওনাদের দাবি দেওয়া শুনবেন এবং বাস্তবসম্মতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন। অবিলম্বে এই কারিকুলামকে এই বছরের মধ্যে বাতিল করতে হবে। এই বছরের মধ্যে কারিকুলাম নিপাত হোক, পরীক্ষার পদ্ধতি ফিরে আসুক। আমার সন্তানের ভবিষ্যৎ, অর্থাৎ এই বাংলাদেশে কোনো জাতি যেন মেধাশূন্য না হয়ে পড়ে, সেটাকে ব্যবস্থা করা হোক। এবং এই এনসিটিভি যিনি পুনরায় আবার ফিরে এসে কারিকুলামকে বাস্তবায়ন করতে যাচ্ছে ফরাদুল ইসলাম, ওনাকে বহিষ্কার করা হোক, ওনার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও বহিষ্কার করা হোক। আমি বারবার বলে দিচ্ছি, আমাদের সাথে আমাদের সন্তানদের সাথে যেন এই নিয়ে ছিনিমিনি বা পুতুল খেলা যেন না হয়। এখানে যদি আপনি মাঠ পর্যায়ে যান, প্রত্যেকটা অভিভাবক শিক্ষার্থীদের কাছ থেকে আপনি যদি মতামত নেন, একটা জিনিসই পাবেন। নেপোলিয়ন কি বলেছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আজকে ঘরে ঘরে মারা কান্না করতেছে। কেন কান্না করতেছে? কারণ তাদের ভবিষ্যৎ, তাদের সন্তানের ভবিষ্যৎ আজকে শঙ্কিত, তাদের সন্তানের ভবিষ্যৎ আজকে অন্ধকারে। কেন আজকে মারা, বাবারা বা সন্তানরা নিজেরাও নামতেছে? কারণ একটাই, তাদের সুন্দর একটা ভবিষ্যৎ
এবং এই ভবিষ্যৎটা সুন্দর ভবিষ্যৎ তখনই সম্ভব হবে যখন কারিকুলামটা পরীক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে সুন্দর হবে। সর্বপ্রথম যেটা পরীক্ষা পদ্ধতি বাতিল হয়ে যাওয়া, যেটার নাম দেওয়া হয়েছে মূল্যায়ন উৎসব। আসলে পড়াশোনাটা তো উৎসবের জায়গা না, এটা হচ্ছে স্কুল হচ্ছে পড়াশোনার জায়গা, সেখানে উৎসব করার জায়গা। উৎসব করার জন্য পরিবার তো আছে, জায়গা সেখানে উৎসব করার জায়গা, উৎসব করার জন্য পরিবার তো আছে, বাসা আছে। তো আমরা শুরুতেই চাইবো যে পরীক্ষা পদ্ধতি অবশ্যই ফিরে আসতে হবে, প্রতিযোগিতা এবং সেই যে মূল্যায়নের যে ফলাফল, যেটা বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, সেটা অবশ্যই বাতিল করতে হবে। আসলে আমরা পুরো কারিকুলামটাই বাতিল চাচ্ছি। আমরা চাচ্ছি এমন একটা কারিকুলাম, যুগোপযোগী একটা কারিকুলাম, যেখানে আমাদের বাচ্চারা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যে কারিকুলামে তারা পড়াশোনা করলে সেখানে ইংরেজির দক্ষতা বাড়াতে হবে। Thanks for watching. Coming soon next video. Please subscribe our channel Donic Shikha Totto.